আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে এই ফতুয়াটির সম্পূর্ণ ড্রয়িং এবং সেলাইয়ের টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ড্রয়িংয়ের টিউটোরিয়ালটা শেয়ার করছি। এর জন্য প্রথমে আমি একটি আলাদা কাগজে গোলাপ এঁকে নিয়েছি এবং তার পরবর্তীতে সেই কাগজটাকে আমি ফতুয়ার যে দিকটাতে ড্রয়িং করতে চাচ্ছি ঠিক তার নিচের দিকে বসিয়ে নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে ধরে রেখেছি এবং অপর হাত দিয়ে আমি কলম দিয়ে সেই ফুলটাকে তুলে নিচ্ছি উপর দিকে। এরকম একটা ছোট কাগজে যদি আপনারা প্রথমে ড্রয়িং করে নেন তাহলে কিন্তু আপনারা অনেক সুন্দর করে ড্রয়িং করতে পারবেন এবং একই রকম হবে আপনাদের সবগুলো ডিজাইন এবং দেখতেও সুন্দর লাগবে। আপনারা যারা নিজেরা ড্রয়িং করতে না জানেন তারা চাইলে গুগল থেকে যে কোনো ছবি প্রিন্ট করে নিয়ে এই পদ্ধতিতে ড্রয়িং করে নিতে পারেন। ড্রয়িং করা শেষ হয়ে গেছে। এখন এখানে আমি কালো রঙের সুতা দিয়ে গোলাপের যে শেপটা রয়েছে সেই শেপটা ব্যাক স্টিচ দিয়ে তুলে নিচ্ছি। ব্যাকস্টিচ খুবই সহজ একটা সেলাই, যেটা কিনা ভিডিওতে দেখেই হয়তো বা আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে সেলাই করছি। আর এই সম্পূর্ণ গোলাপ এবং পাতা দুইটাই আমি এই সেলাই দিয়ে কমপ্লিট করে নিব। এইখানে আমি সেলাই করার ক্ষেত্রে একতার সুতা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে দুইতার সুতাও ব্যবহার করতে পারেন। এই সম্পূর্ণ টিউটোরিয়ালটি আমি কয়েকটা ভাগে ভাগ করে রিলস ভিডিও এবং শর্ট ভিডিওতে আপলোড করেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আপনারা যারা এমব্রয়ডারির বেসিক সেলাইগুলো না জানেন তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে বেসিক ভিডিওগুলোর টিউটোরিয়াল দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আমি কালো রঙের সুতা দিয়ে সম্পূর্ণ স্ট্রাকচারটা সেলাই করে নিয়েছি। এরপরে আমি এখানে পাপড়িটা ভরাট করে নেব। পাপড়ি ভরাট করার জন্য এখানে আমি কাঁথা সেলাই ব্যবহার করছি এবং কাঁথা সেলাইয়ের মাঝের দিকের যে গ্যাপগুলো রয়েছে সেটা আমি খুবই অল্প রেখেছি, অর্থাৎ গ্যাপগুলো এমনভাবে রেখেছি যেমন গ্যাপটা বোঝাই যাচ্ছে না এবং সবগুলো সেলাই আমি একেবারে পাশাপাশি করছি যাতে করে একটি সুতার সাথে আরেকটি সুতা একেবারে মিশে থাকে। আর এখানে আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি যে আমি কতটা কম গ্যাপ রেখেছি প্রত্যেকটি সেলাইয়ের মাঝে। এখানে আমি ভরাট করার ক্ষেত্রে একতার সুতা ব্যবহার করছি। এখানে একটি সেলাইয়ের সাথে আরেকটি সেলাই একেবারে পাশাপাশি করতে হবে যাতে করে দুইটি সেলাইয়ের মাঝের দিকে কোনো গ্যাপ না থাকে। এইভাবে করে সেলাই দিয়ে আমাদের পাপড়িটা ভরাট করে নিতে হবে। এখানে আমি এই পাপড়িটা যেভাবে করে ভরাট করেছি সবগুলো পাপড়ি একই রকম করে ভরাট করে নিয়েছি। একই রকম করে বাকি দুইটা পাপড়িও আমি এখানে ভরাট করে নেব। তো বাকি দুটো পাপড়িও এখানে আমি ভরাট করে নিয়েছি। এভাবে করে আমাদের ফুলের এমব্রয়ডারিটি করা হয়ে গেছে। আর অফলাইনে আমি বাকি পাতাগুলো এখানে সেলাই করে নিয়েছি। এখন একটি পাতা আমি আপনাদের সেলাই করে দেখাচ্ছি আমি কিভাবে করেছি। এই পাতার মধ্যে আমি এখানে কাঁথা স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। এইখানে যে আমি কালো সুতা দিয়ে সেলাই করেছি সেই সুতাগুলোর নিচে ছোট ছোট ফোর দিয়ে তারপরে এই কাঁথা সেলাইটা আমি করে নিচ্ছি। কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে মাঝের দিকে যে গ্যাপটা রাখতে হয় সেটা এই ভরাটের ক্ষেত্রে আমি একেবারে কম রেখেছি এবং প্রত্যেকটা সেলাই আমি একেবারে কাছাকাছি পাশাপাশি করছি যাতে করে মাঝের দিকে ফাঁকা অংশ না থাকে। এই সম্পূর্ণ ফুলের এমব্রয়ডারি এবং পাতার এমব্রয়ডারি দুইটাই আমি একতার সুতা দিয়ে করেছি, যার ফলে ফিনিশিংটা এত ভালো এসেছে মাশাআল্লাহ। অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন এই সেলাইটিতে আমি কি সুতা ব্যবহার করেছি। এই সেলাইগুলোতে আমি এখানে লাচ্ছি সুতা ব্যবহার করেছি, সুতি লাচ্ছি সুতা, আর এটাকে সুন্দরী সুতাও বলা হয়। আমি আমার বেশিরভাগ কাজগুলোতে এই লাচ্ছি সুতাটাই ব্যবহার করে থাকি। তো এইখানে আমি যেভাবে করে পাতার একটি পাশ সেলাই করেছি একইভাবে আমি অপর পাশটাও সেলাই করে নেব। অপর পাশটা আমি একই রকম করে সেলাই করে নিয়েছি এবং এইখানে যে আরেকটা ফুল এঁকেছিলাম সেটাতে আমি শুধুমাত্র ব্যাক স্টিচ দিয়ে রেখেছি, ওইটার আমি ভরাট করব না। তো এইভাবে করেই আমাদের সম্পূর্ণ ফতুয়াটি সেলাই করা হয়ে গেছে। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও ভিডিও পেতে হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।